ইন্ডাস্ট্রিতে কাজ খুঁজতে এসেছিলেন স্বস্তিকা মুখার্জি। মাত্র 18 বছর বয়সী তিনি, আর 21 সেপারেশন। জীবনে এসেছে একের পর এক পুরুষ সঙ্গী, জিৎ, পরমব্রত থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়। তার চর্চিত প্রেম জীবনে কে নেই? এই তো সেদিন 45 বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরে আস্ত একটা ঝড় তুলে দিলেন তিনি। আর এবার টলিউডের অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার 1-এ রিপ্লেস করে দিয়েছেন এই স্বস্তিকা মুখার্জি। হ্যাঁ, স্বস্তিকা এবার থেকে বাংলার দিদিদের গল্প শুনবেন, তাদের সুখ দুঃখে হাসবে। কিন্তু তার আগে সেই স্বস্তিকার জীবনের গল্পগুলো কি জানেন? 1980 সালের 13 ডিসেম্বর স্বস্তিকার জন্ম। বাবা টলিউডের দাপুটে অভিনেতা সন্ত মুখার্জি। তিনি যেমন সুদর্শন তেমন প্রতিভাবান। স্বস্তিকা যেন বাবার রূপ গুণ সবটুকু নিংড়ে নিয়েছেন। ছোট থেকেই জন্মনে তুখোড় মেয়ে তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্রাজুয়েশন করেছেন। বেশ ব্রাইট ফিউচার স্বস্তিকার, কিন্তু ভবিষ্যৎ বিকশিত হওয়ার আগেই স্বস্তিকার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। স্বস্তিকা তখন 18 বছরের এক কিশোরী। স্বস্তিকার দু চোখের তারায় তখনও দুনিয়াটা বড্ড রঙিন। এমন একটা সময়ই তার বিয়ে হয়ে গেল প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাকুর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে। না, কোনো লাভ ম্যারেজ হয়নি স্বস্তিকার। দোস্তর মতো দুই পরিবারের দেখে শুনেই 4 হাত এক হয়েছিল। স্বস্তিকা হয়তো ভেবেছিলেন রূপকথার মতো একটা সংসার হবে তার, কিন্তু হানিমুন পিরিয়ড শেষ হতে না হতেই রং দেখাতে শুরু করল জীবন। 2000 সাল নাগাদ জন্ম নেয় মেয়ে অন্বেষা, কিন্তু ততদিনের স্বস্তিকা প্রমিতের সম্পর্কটা বিষিয়ে গেছে। মাত্র 21 বছর বয়সে 2 মাসের বাচ্চাকে কোলে নিয়ে বাপের বাড়ি ফিরে এলেন স্বস্তিকা। শুরু হলো আইনি লড়াই। সেই সময় স্বস্তিকা অভিযোগ তুলেছিলেন গার্হস্থ্য হিংসার, শারীরিক ও মানসিক অত্যাচারের। তিনি বললেন অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্বামী নাকি তাকে রুমে বন্দি করে রেখেছিল। পণ নেওয়ার অভিযোগও প্রমিতের বিরুদ্ধে তুললেন তিনি। কিন্তু এখানেই আবার একটা বড় টুইস্ট। এই ঘটনার 10 বছর পর ওই 2010 সাল নাগাদ স্বস্তিকা ফের একটা প্রেস রিলিজ করেন। সেখানে আবার তিনি স্বীকার করেছিলেন চার্জশিটে তিনি যা যা অভিযোগ এনেছিলেন তার পুরোটা সত্য নয়। স্বস্তিকা বলেছিলেন তখন তার বয়স বড্ড কম ছিল, তিনি নিজে সবটা বোঝার মতো পরিণত ছিলেন না। আত্মীয় স্বজন পরিবার তাকে যে বুদ্ধি দিয়েছিল তিনি সেটাই অন্ধের মতো করেছিলেন। নিজের মিথ্যা অ্যালিগেশনের জন্য প্রমিত সেন এবং তার পরিবারের যে 10 বছরের চরম ভোগান্তি হয়েছিল তার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই স্বস্তিকার এই প্রেস মিট জন্ম দেয় এক বিরাট বিতর্কের। একদল স্বস্তিকার সাহসের প্রশংসা করেছিল। তারা বলেছিল একটা মেয়ে চাইলে সারা জীবন এই সত্যিটা চেপে যেতে পারত, কিন্তু সে নিজের ভুল স্বীকার করার মেরুদণ্ড দেখিয়েছে। তবে পাল্টা প্রশ্ন উঠেছিল প্রচুর। প্রমিত সেন এবং তার পরিবার যে 10টা বছর ট্রমা ফেস করে এলো তার বিচার কে করবে? প্রশ্নটা তো ভ্যালিড। এই বিষয়টা নিয়ে আপনারা মতামতটা কমেন্টে লিখুন। ততক্ষণে আমরা এগিয়ে যাই স্বস্তিকার জীবনের পরের চ্যাপ্টারে। 21 বছর বয়সে স্বস্তিকা মুখার্জি তার জীবনের সেকেন্ড ইনিংসটা শুরু করেছিলেন, যখন অন্য মেয়েরা প্রেমিকের আদরিনী প্রেমিকা হওয়ার স্বপ্ন সাজায়। সেই বয়সে স্বস্তিকা শুরু করেছিলেন একা মায়ের সংগ্রাম। আর এই পুরো জার্নিটায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা সন্ত মুখার্জি। কিন্তু স্বস্তিকা তো বরাবরই স্বাধীন স্বতন্ত্র চিন্তা ভাবনার একটা মেয়ে। বাবার পরিচয়ে ফেমাস হতে তিনি চাইলেন না, তাই প্রথমে তিনি কাজ খুঁজলেন টেলিভিশনে। বিষ্ণুপাল চৌধুরীর দেবদাসী সিরিয়ালটায় নাম ভূমিকায় কাস্ট করা হলো স্বস্তিকাকে। এরপর এক আকাশের নিচে প্রতিবিম্ব থেকে শুরু করে হেমন্তের পাখি। কিন্তু আসল ব্রেকটা এলো 2004 সালে রবি কিনাগির হাত ধরে ব্লকবাস্টার সিনেমা মাস্তান। আর নায়ক কে জানেন? স্বস্তিকার জীবনের প্রথম প্রেম জিৎ। একটা সময় ছিল যখন বাংলা সিনেমায় জিৎ স্বস্তিকা জ্যোতি মানে বক্স অফিসের তুফান। স্বস্তিকা দেখতেও তো দারুণ সুন্দরী ছিলেন, এখনো আছেন নিঃসন্দেহে। তবে যুবতীর স্বস্তিকার ক্রেজ একটা আলাদা লেভেলের ছিল। তিনি হাসলেই গজ দন্তটা বেশ মিষ্টি লাগতো। ওদিকে জিতও রাফ অ্যান্ড টাফ। দুজনের স্ক্রিন প্রেজেন্স ছিল দুর্দান্ত। মাস্তান, ক্রান্তি, প্রিয়তমা, পিতৃভূমি, জিতের সাথে তখন স্বস্তিকা একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। স্বস্তিকা হয়ে ওঠেন অন্যতম সেরা কমার্শিয়াল হিরোইন। ছোট স্কার্ট, বৃষ্টিতে ভেজা গান আর নায়কের সঙ্গে ভরপুর রোম্যান্স। পেজ 3 পাতাতেও তখন জোর গুঞ্জন,
অবশ্য তারা একে অপরের ভালো বন্ধু বলতেন, কিন্তু ধোয়া তো আর আগুন ছাড়া হয় না। আজ অবশ্য সবটাই খোলা খাতা। স্বস্তিকা আজ অবলীলায় স্বীকার করেন তার প্রথম প্রেমের কথা। প্রায় 6টা বছর একসাথে ছিলেন তারা। মেয়ে অন্বেষা জিতের মধ্যেই খুঁজে নিয়েছিল নতুন বন্ধুকে, কিন্তু সেই সম্পর্কটাও স্থায়ী হয়নি। আমি অন্য কারুর বউ হতে চলেছি। কেন ভাঙল সেই জুটি? ইকো নাকি অন্য কিছু? উত্তর আজও ধোঁয়াশায়। তবে স্বস্তিকা জানিয়েছিলেন জিতের বিয়ের দিন নাকি অঝরে কেঁদে ভাসিয়েছিলেন স্বস্তিকার বোন অজবা। জিত পর্ব থেমে গেলেও স্বস্তিকার প্রেম পর্ব সেখানে থামেনি। শোনা যায় এরপরেই তার জীবনে এন্ট্রি নেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ব্রিকফিল্ড সিনেমার সেটে প্রেম। দুজনেই তখন তরুণ, দুজনেই বহিমিয়া। কিন্তু এই সম্পর্কটাও চলে আসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পরমব্রতর নামে প্রমিত সেন 497 ধারায় কেস ঠুকে দেন। পুরনো ব্রিটিশ আইন অনুযায়ী বিবাহিত নারী অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়ালে সেটা অপরাধ। শুধু কেস করেই প্রমিত সেন থামেননি, পরমব্রতর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়ে গিয়েছিল। এরপর স্বস্তিকা মিডিয়াকে জানিয়েছিলেন একটা ইমেল করে পরমব্রত তার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন, কারণ লন্ডনে পড়তে গিয়ে অন্য কাউকে পেয়ে গিয়েছেন তিনি। এই ঘটনায় টলিউডের রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে বিতর্কের পারদ সবচেয়ে বেশি চলেছিল পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সাথে। তার সম্পর্কের সময় শোনা যায় কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হতেই নাকি ভাঙা কাজ দিয়ে হাতিরা কেটে আত্মচেষ্টা করেছিলেন স্বস্তিকা। এরপর থেকেই লোকে বলতে শুরু করে স্বস্তিকা মানেই ঝামেলা, ও যেখানে যায় সেখানেই অশান্তি। কিন্তু এত কিছুর পরেও স্বস্তিকার প্রেমের প্রতি বিশ্বাস হারায়নি। এরপরেও তার নাম জড়িয়েছে সৃজিত মুখোপাধ্যায়, সৃজাতার সাথে। যত দিন গেছে তত বেশি বোল্ড হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলা সিনেমায় নায়িকা মানে শুধু মিষ্টি হাসি আর নায়কের বাহুলগ্ন হওয়া, এই ক্লিশে ধারণাটা তিনি ভেঙে চুরমার করেছেন। মৈনাক ভৌমিকের টেক 1 ছবিটার কথাই ভাবুন না, সেখানে স্বস্তিকা অভিনয় করেছেন দোয়েল মিত্র নামে অভিনেত্রীর চরিত্রে, যার একটা SMS লিক হয়ে যায় আর গোটা সমাজ তাকে বয়কট করে। এই ছবির একটা দৃশ্য পুরোপুরি হয়ে অভিনয় করেছেন স্বস্তিকা। তার শরীরের সামনের অংশ একটা সুতো ছিল না। কমার্শিয়াল বাংলা ছবিতে এটাই প্রথম যেখানে কোনো অভিনেত্রীর শরীরকে এভাবে অবস্থায় দেখানো হয়েছিল। বিস্তর সমালোচনা, গালিগালাজ আর চরিত্র হনন হয়েছিল এই ঘটনার পর, কিন্তু স্বস্তিকা গায়ে মাখেননি কিছুই। উল্টে এক সাক্ষাৎকারে তার বোল্ড জবাব ছিল, আমি মেয়েকে 8 মাস স্তন দুগ্ধ পান করিয়েছি, তারপরেও ক্যামেরায় আমার দেখতে এত ভালো লাগতে পারে এটা ভেবেই আমি খুশি। স্বস্তিকা মুখার্জি বারবার প্রমাণ করেছেন তিনি শুধু সাজতে জানেন না, তিনি অভিনয়টাও হাড় হিম করা ভালো পারেন। কমার্শিয়াল সিনেমার গণ্ডি থেকে বেরিয়ে স্বস্তিকা নিজেকে ভেঙে চুরে একাকার করে দিয়েছেন। ভূতের ভবিষ্যৎ এর কদম্বরী, জাতিস্বর এর মহামায়া বা সাহেব বিবির গোলামের চয়া, প্রতিটি চরিত্রে স্বস্তিকা মুখার্জি সেরা। আর এখন তো তিনি টলিউড থেকে পাড়ি দিয়েছেন বলিউডে। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বোল্ড চুম্বন দৃশ্য দিয়ে বলিউডে তার এন্ট্রি। আবার সেই সুশান্তের শেষ সিনেমা দিল বেচারাতে তিনিই হয়ে উঠলেন প্রেমিকার মা। কিন্তু আসল ধামাকাটা হলো 2020 সালে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক। চরিত্রের নাম ডলি মেহরা, একজন হাই প্রোফাইল সাংবাদিকের স্ত্রী, যে মানসিক অবসাদে ভুগছে কিন্তু রাস্তার কুকুরদের খুব ভালোবাসে। এই একটা চরিত্র স্বস্তিকাকে জাতীয় স্তরে পৌঁছে দেয়। সমালোচকরা বলেছিলেন স্বস্তিকা মুখার্জি ইজ এ রেভেলেশন। এরপর একে একে কালা, ক্রিমিনাল জাস্টিস এই ছবিগুলোতেই স্বস্তিকা দেখিয়ে দিয়েছেন একজন 40 পেরোনো অভিনেত্রীকে বলিউডে শুধু নায়িকার সাইড ফিক হয়ে থাকতে হয় না, বরং তিনি একাই পুরো স্ক্রিন কাঁপিয়ে দিতে পারেন। স্বস্তিকা মুখার্জির জীবনের আরও একটা বড় দাগ লেগে আছে সিঙ্গাপুরে। ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে তিনি একটা শপিং মলে জিনিস কিনতে ঢুকেছিলেন। এক জোড়া কানের দুল তিনি দেখেন, কিন্তু সেটা কেনেন, অথচ হঠাৎ উধাও হয়ে যায় দুলজোড়া। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুলজোড়া স্বস্তিকা মুখার্জির হাতে। খবরটা দাবানলের মতো ছড়ায়। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সব জায়গাতেই সমালোচনা তুঙ্গে। চোর, ক্লেপ্টোম্যানিয়াক অপবাদের কোনো শেষ ছিল না। সিঙ্গাপুরের আইন অনুযায়ী $45 বেশি দামের জিনিস না বলে নিলে 3 মাস পর্যন্ত জেল হতে পারে। সেখানে ওই দুলজোড়ার দাম ছিল $250। যদিও ওই দোকানের মালিক কোনো পুলিশে অভিযোগ জানায়নি। তাদের মতে হতে পারে এটা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, কিন্তু মানুষ তো সেটা মানতে নারাজ। সেই থেকে চুরির বদনাম স্বস্তিকার নাম থেকে আজও ঘুচেনি। তবে এতে যে স্বস্তিকার খুব যাই আসে তা নয়, তিনি আজও বিন্দাস থাকেন। সমস্ত নাম বদনাম নিয়ে মিলিয়ে মিশিয়ে তার জীবন। কারো কাছে তিনি খারাপ,
হিপোক্রেট, আবার কারো কাছে তিনি বোল্ড সাহসী। তা আপনার কাছে স্বস্তিকা মুখার্জির পরিচয়টা কি? একজন দক্ষ অভিনেত্রী নাকি কন্ট্রোভার্সি কুইন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমার নাম কি জানো তুমি, তোমার কি নাম?